আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, আল্লাহ হইলেন ধনী আর তোমরা হইলা ফকির। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে বলছে আপনি যে রাজাগিরি দেখাবেন, বাদশাগিরি দেখাবেন, আল্লাহর কোরআনে আল্লাহ আপনাকে বলছে ফকির। ফকির আল্লাহর সামনে আমরা সবাই ফকির। আল্লাহুল গনিয়্যু, আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সকলেই গরিব, তোমরা সকলে ফকির। ফকির হইয়া যদি মালিকের সামনে রাজাগিরি দেখাইতে চায়, তাহলে ওই ফকির যেই শাস্তিযোগ্য, আপনি কমিটি হইয়াও বাদশাহ হইয়াও মসজিদের মধ্যে প্রভাব খাটাইলে আপনিও আল্লাহর কাছে ওই ধরনের তুচ্ছ, নগণ্য, নিকৃষ্ট, নিগৃহীত জাহান্নামী। পেয়ারা হাজিরিন, আল্লাহর দিকে মসজিদের নিসবত ভালো করে বুঝেন। কোরআন আল্লাহ বলেছেন, আমি কোরআন নিজে লিখেছি, নিজে রচনা করেছি, নিজে হেফাজত করব। কোরআনের দাম বাইরে গেছে। ওযু ছাড়া কোরআন ধরা যায় না, কারণ মালিকের মালিক আল্লাহ লেখছেন, ঠিক না? ওযু ছাড়া ধরা যায় না। ওযু ছাড়া যদি মুখস্থ তেলাওয়াত করা যায়, কিন্তু গোসল ফরজ হইলে মুখস্থ তেলাওয়াত করা যায় না। আল্লাহ লিখছেন, কোরআনের দাম বাইরে গেছে। কাগজের মধ্যে লিখছেন, ফেরেশওয়ালারা ছাপাইছেন, কাগজের দামও বাইরে গেছে। যেই রাত্রিতে কোরআন নাজিল হইল, ওই রাতের দামও বাইরে গেছে। কথা ঠিক না? ওই রাতের দামও বাইরে গেছে। যেই পাহাড়ের মধ্যে কোরআনের প্রথম আয়াত নাজিল হইল, ওই পাহাড়ের দামও বাইরে গেছে। সুতরাং পেয়ারে হাজিরিন, আল্লাহ কোরআন লিখছেন বিদায় কোরআনের দাম বেড়ে গেছে। আল্লাহ যখন বলছেন মসজিদগুলো আল্লাহর, আল্লাহর ঘরের দামটাও আপনার নামি দামি ফ্ল্যাট বাড়ির চাইতেও, আল্লাহর ভাঙ্গা ঘরটা, টিনের ঘরটা আপনার ঘরের চাইতেও দামি। আপনি প্যারাডো হাঁকাইবেন, পাজারো হাঁকাইবেন, এইভাবে পারফিউম সেন্ট ইউজ করে, এইভাবে খুব শাহী দবদবা নিয়া মসজিদে ঢুকবেন, আসবেন শেষে ঘাট ডিঙ্গায় যাবেন, সামনে মাস্তানি দেখাবেন। এটা সেই মাস্তানির জায়গা না, এটা আল্লাহর ঘর। আল্লাহর কাছে আল্লাহর বান্দারা সব সমান। যে আগে আসবে সে আগে বসবে, যে পরে আসবে সে পিছনে বসবে, হোক না সে প্রেসিডেন্ট। আল্লাহর কাছে কোনো বাদশাগিরি চলে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস। আছে না কোরআন শরীফে? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল মালিক, যিনি হইলেন বাদশাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বাদশাহ আমি এমন বাদশাহ, তুমি যে প্রতিনিয়ত পানি পান করো, এটা কোনো দুনিয়ার রাজা বাদশাহদের বানানো জিনিস না, এটা আমি আল্লাহর কুদরতি দেওয়া জিনিস, ঠিক নেই? তোমার পানিটাও আমি আল্লাহর। তুমি যে ভাতের চাউল খাও, ধান গাছে ধানটা ধরাইলাম, কৃষক গাছ লাগাইলো, গাছটা বানাইলাম, গাছের মধ্যে ধান দিয়া ফসল দিয়া গাছটাকে সাজাইলাম, সেটাও তো আমি আল্লাহ। কি কথা ঠিক? তোমার সুস্থতার জন্য ডিম দরকার, দুধ দরকার, মাছ দরকার, গোশত দরকার, এগুলো তো বানাইতেছি আমি আল্লাহ। সুতরাং তোমার হায়াত, তোমার সুস্থতা, সব কিছু আমি আল্লাহর হাতে। আমি হইলাম এমন বাদশাহ, দুনিয়ার বাদশারা, তুমি যখন মায়ের পেটে ছিলা তখনও তোমার জীবন যাপনের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। তুমি যখন মায়ের পেট ভেদ করে দুনিয়াতে আসছো, ভূমিষ্ঠ হয়েছ, মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। দুনিয়ার কোনো রাজা বাদশাহ করে নাই, করে নাই। সুতরাং আল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ হইলাম ধনী। আপনি এখানে দুনিয়াতে যত বড় পদের অধিকারী হন, মসজিদে ঢুকবেন ফকিরের মতো বসবেন, আল্লাহর সামনে ফকিরের মতো থাকবেন। ওই রুকুর থেকে উঠা জামা ঠিক করবেন, আবার সেজদার থেকে উঠা দেখবেন ইস্তারি নষ্ট হয়ে গেল কিনা। আবার একটা গরিব লোক আপনার পাশে দাঁড়াইছে, আপনি তাকে ঘৃণা করবেন। এরকম ভাব নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। ফকিরের মতো আপনাকে মসজিদে এসে থাকতে হবে। ও মানুষ, আমিও মানুষ, এর দাম আল্লাহর কাছে যতটুকু, আমার দাম ততটুকু। আমার টাকা বেশি, আমি দান করি বেশি। এর টাকা কম, এ যদি 1 টাকাও দেয়, উহুদ পাহাড় পরিমাণ সমান আল্লাহ তারে দিয়ে দিবে। এটা তো রসুলের কথা। আল্লাহ তাআলা দিল দেখে, ধন দেখে না, চেহারা দেখে না।
2 নম্বর আয়াতের মধ্যে এবার মুসল্লিদের বিষয় আলোচনা, এতটুকু আলোচনা আপনাদেরকে বুঝাইতে চাইছি। মসজিদটা কার? চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে মসজিদ চলবে। আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছে কি না, এই জন্য মাঝে মধ্যে মসজিদ কমিটি খতিব সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে নিয়ে পরামর্শ করবেন। নিজেরা পরামর্শ করে রেজুলেশন পাশ করে খাদেমের উপর চাপায়া দিলেন, ইমামের উপর চাপায়া দিলেন, মসজিদের মুসল্লির উপর চাপায়া দিলেন। নামাজ শেষ, 5 মিনিট পর গেট বন্ধ। এরকম অনেক মসজিদ আছে। পরবর্তী মুসল্লিগুলো কিভাবে নামাজ পড়বে, এই জন্য তার আর দান্দা নাই। উনি মসজিদের কর্তা, লাগাও দরজা, এটা আমার বাড়ি। পেয়ারা হাজিরিন, 2 নম্বর, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবার 84 নম্বর আয়াত, 2 নম্বর, যেটা আমাদের মুসল্লিদেরকে নিয়ে এতক্ষণ বলছি। মসজিদের কর্তৃত্ব, দায়িত্ব, কর্তব্য, যারা দায়িত্বশীল বা ওনাদেরকে উদ্দেশ্য করে এখন হইল মুসল্লিদের বিষয়। আল্লাহ জাল্লা শানুহু সূরা তাওবার 84 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, নবী, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এই জাতীয় মুসল্লিগুলো যখন মারা যাবে আপনি কখনো এদের জানাজার নামাজ পড়বেন না। কথা খেয়াল করছেন? আপনারা বলেন, হিন্দু মারা গেলে জানাজা হয়, খ্রিস্টান মারা গেলে হয়, ইহুদি মারা গেলে হয়, মুসলিম মারা গেলে হয়? হয়, হয়। এই জাতীয় এক জাতীয় মুসলিম যারা মৃত্যুর পরে জানাজা পাওয়ার যোগ্য নয়, জানাজা পড়া নিষেধ, হোক না সে মুসল্লি, আল্লাহ নিজে কোরআনের সূরা তাওবার 84 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এই জাতীয় মুসল্লিগুলো যখন মারা যাবে আপনি কখনো এদের জানাজার নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এদের কবরের কাছেও দাঁড়াবেন না, অর্থাৎ কবর জিয়ারত করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, নিঃসন্দেহে এরা আল্লাহ এবং তার রসুলকে অমান্য করে চলছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, ফাসিকি নেফাকি কুফরি করতে করতে মৃত্যুবরণ করেছে। আমিও তো এক মসজিদের ইমাম, আপনারাও দেখবেন, আপনারা মুসল্লি খেয়াল করবেন, কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু 2 নম্বরই ব্যবসাও করে, আসেনি? কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদের ব্যবসা, কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষ খাওয়া বাদ দেয় না, আছে না? ঘুষও খায়, সুদও খায়। কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আবার মদও খায়, আবার নাচে, গানও গায়, আছে না? এই বুঝবেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, আয়াতের শানে নজুল। আপনি এই লোকগুলো, যেই লোকগুলো সুদ খায়, যেই লোকগুলো ঘুষ খায়, যেই লোকগুলো এক কথায় হারাম খায়, হারাম টাকা দিয়া বাড়ি বানাইছে, হারাম টাকা দিয়া বাড়ি বানাইছে, বাড়ির ভাড়া পাইতেছে, এই ভাড়াটাও তো হারাম উপার্জনের সাপ্লাই, এই হারাম খাইতেছে। মসজিদে আইসা বসে জুমার দিন জুমার বয়ান শুনে ঘুমায়, শুনে না। মানে এই দিল তো ভালো না, পেট তো ভালো না, কথা ভিতরে ঢুকে না। ইমাম সাহেব যদি কোনোদিন জুমার নামাজ শেষে বা এমনি কোনো অনুষ্ঠান শেষে মুনাজাত ধরে, তখন ইমাম সাহেব এবং সাধারণ মুসল্লিদের চাহিদা হইল আজকে একটু ভালো করে আল্লাহর দরবারে কান্নাকাটি করব, সময় যত যায় যাক, আল্লাহর থেকে চায়া নিবই, এরকম একটা মনোভাব থাকে না? আর ওই সুদকর ঘুষ করে এদের তো ভাব না, এরা হাত এমনি রাখে, মুনাজাতের স্টাইল এমনি রাখে। আর ইমাম সাহেব মুনাজাত যখন শেষ করছেন, মসজিদ কমিটির মিটিংয়ে বৈশা, হ্যাঁ, এইভাবে বা কোনো 2-4 দোকানে বৈশা বা 2-4 জনে মিলা ইমাম সাহেব আজকে হাত ধরাই দিছে। ইমাম সাহেব আজকে আর মুনাজাতের মধ্যে তাদের স্টাইল এলো, আল্লাহ টাকা দাও, সোনা দাও, বাড়ি দাও, আর কিচ্ছু চায় না। আল্লাহ ইমানটা ঠিক করো,
হারাম থেকে বাঁচাও, সমাজটারে সুন্দর করে ইসলামিক বানায় দাও, এরকম দোয়া করে না। টাকা দাও, বাড়ি দাও, সোনা দাও, গয়না দাও, বিবি একটা আছে আরেকটা ভাও করে দাও, এই জন্য এই জাতীয় দোয়া। পিয়ারে হাজিরিন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামক একজন সাহাবী ছিল, মুনাফিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আযান কয়টায় বলে? আযান কয়টায়? 13তে আযান, আযান পর্যন্ত নাকি 5 মিনিট। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মসজিদে নববীর মুসল্লি ছিল। আপনারা সূরা তওবার 84 নম্বর আয়াতের শানে নুজুলটা ইউটিউবে আপনি গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। তাফসিরে মাআরিফুল কোরআন দেখবেন, তাফসিরে ইবনে কাসির দেখবেন, পাওয়া যাবেন। সময় স্বল্পতায় আমি সংক্ষেপে বলছি। এই লোকটা গোপনে গোপনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। কাফেরদের সাথে তার আতাত ছিল। মসজিদে এসে নামাজ পড়ত, ইমাম সাহেব কি খুতবা দেন, রাসূলুল্লাহ কি খুতবা দেন, মসজিদে বসে বসে রাসূলুল্লাহ কার সাথে কি মিটিং করেন, এই গোপন বিষয়গুলো কাফেরদেরকে সে জানায়া দিত। এরকম কিছু মুসল্লি আছে না? আপনারা আমার কথা বুঝতেছেন? কোরআনে সব আছে, সব আছে। এই কাজটা সে করত। রসুল কি ওয়াজ করলেন, রসুল কি পরিকল্পনা গ্রহণ করলেন, রসুল কার সাথে কয় মিনিট মিটিং করলেন, রসুলের কাছে কে আসে কে যায়, এগুলো সব ইহুদিদেরকে এবং মক্কার মুশরিকদেরকে প্রচার করত গোপনে গোপনে। তার ছেলের নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বড় ভালো খাঁটি সাহাবী, সাচ্চা মুসলমান, ছেলে ভালো, বাপ মুনাফিক। কথা বুঝতেছেন আপনারা? ছেলে ভালো, বাপ মুনাফিক। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল 9 বছরের মুসল্লি, মসজিদে নববীর মুসল্লি। 9 বছরের যেই মসজিদের ইমাম স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মসজিদের খতিব স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন ইমাম, এমন খতিব পৃথিবীতে আসে নাই আর আসবেও না। এমন ইমামের ইমামতিতে জামাতের সাথে নামাজ আদায় করার পর কোন মুসল্লি যদি মনে মনে সন্দেহ করে যে নামাজটা জানি হইছে নি, তাহলেও তার ঈমান থাকবে না। এমন ইমামের মুসল্লি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, 9 বছরের মুসল্লি। হাদিসের পাতায় রাসূল ইরশাদ করেন, কাবায় 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সমান। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ 50,000 রাকাত নামাজের সওয়াব। এত বড় নামি দামি মসজিদ, এত বড় নামি দামি ইমাম খতিব, যিনি নবী, ফেরেশতারও নবী, কুল কায়নাতের নবী, কুল মাখলুকাতের নবী, নবীদেরও নবী। আল্লাহু আকবার। এমন নবীর মুসল্লি মারা গেছে। ছেলে দৌড়ায়া রসুলের দরবারে আসলো। শেষের দিক থেকে বলতেছি, তার কর্মকাণ্ডগুলো বলার সময় নাই। অনেকগুলো কর্মকাণ্ড আছে, 20-22টা, যেগুলো শুনলে আপনারা আরো বুঝতে পারতেন। তাই বলছি, সূরা তওবার 84 নম্বর আয়াত দেখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ছেলে দৌড়ে বাবার রসুলের দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা তো মারা গেছে। রসুল ইন্না লিল্লাহ পড়লেন, সান্ত্বনা দিলেন। ছেলে বলতেছে, আব্দুল্লাহ বলে, ও রসুল, আমি আপনার কাছে 3টা আবদার নিয়ে আসছি। আল্লাহ রসুল বললেন, বলো। 1 নম্বরে আপনার গায়ের জুব্বাটা আমার আব্বাকে হাদিয়া দিয়া দেন। আল্লাহ রসুল বললেন, তোমার আব্বা তো মারা গেছে, আমার গায়ের জুব্বা দিয়া তোমার আব্বার কি হবে? ছেলে তখন উত্তর দিল, রসুল, পুরুষকে মাটি দেওয়ার আগে কাফনের কাপড় পরাইতে হয়। পুরুষের কাফনের কাপড় 3টা, একটা কাপড় আপনার গায়ের জুব্বাটা দিয়া বানাইতাম। এটা কেন চাইলো? বাবা যে ভিতরে ভিতরে কাফেরদের সাথে আতাত করে রসুলের পরিকল্পনাগুলো ফাঁস করে দিত, ইসলামকে ক্ষতিগ্রস্ত করত, এই কাজটার কারণে বাপের ইবাদত তো আল্লাহর দরবারে প্রশ্নবিদ্ধ। তাই ছেলে চিন্তা করছে, কাফনের কাপড় হিসাবে যদি রসুলের জামাটা পরাইয়া দিতে পারি, আল্লাহ তাআলা কবরের আযাব থেকে জামার উসিলায় হয়তো মাফ করে দিবেন। 2 নম্বর আবদার, ও রসুল, জানাজার নামাজের ইমামতি আপনি নিজে করবেন আমার বাবার। রসুল বললেন, ঠিক আছে। জানাজার ইমামতি কেন চাইলেন?
জানাজা হইল মাইয়েতের জন্য মাগফিরাতের দোয়া। রসুল যদি ক্ষমা চায়, রসুল দোয়া করলে সাথে সাথে কবুল হয়। সুতরাং রসুল ইমামতি করলে জানাজার উসিলায় হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নম্বর আবদার ও রসুল, যেই কবরের মধ্যে আব্বাকে শোয়াবো, যেই কবরের মধ্যে আব্বাকে মাটি দিব, ওই কবরের মধ্যে আপনি নিজে নামবেন, নিজের হাতে আমার আব্বাকে কবরের মধ্যে শোয়ায় দিবেন। রসুল বললেন ঠিক আছে। এই আবদারটা কেন করলো? রসুল যেখানেই যাইতেন সেখানেই রহমত। রসুল রাস্তা দিয়ে হাঁটলে রৌদ্রের তাপ মাথায় লাগতো না, মেঘমালা রসুলকে ছায়া প্রদান করত। রসুল যেই ঘরে যাইতেন সেই ঘরেই রহমত। রসুল যদি কবরের মধ্যে নামে, কবরটা রহমতে ভরপুর হয়ে যাবে, আব্বার কবরে আযাব থাকার আর সম্ভাবনা থাকবে না। রসুল্লাহ জামা দিয়ে দিলেন, বিদায় দিয়ে দিলেন। রসুল যাচ্ছেন জানাজা পড়াইবার জন্য, ওমর আসতেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন রাস্তা উল্টা দিক থেকে। মুখোমুখি দেখা হয়ে গেল। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ ছেড়ে আপনি অনেক দূরে চলে আসছেন, নিশ্চয়ই কোনো দাওয়াত বা কোনো প্রোগ্রামে যাচ্ছেন। আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তো মারা গেছে। ওমর কয়, ভালোই হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন এটা একটা মুনাফিক। কথা বুঝছেন না? ভালো হয়েছে, আপনি তো জানেন এটা একটা মুনাফিক। এরকম বাংলাদেশেও বহু মুনাফিক মার্কা আছে, যারা মারা গেলে মুসল্লিরা ইন্না লিল্লাহ পড়বে না, পড়লে আলহামদুলিল্লাহ বলবে। এজন্য ইসলামিক আচরণ, ইসলাম অনেক দামি জিনিস, যে ইসলামের জন্য নবী রক্ত দিছেন, দান দান শহীদ করছেন, তায়েফের জমিনকে রঞ্জিত করেছেন, উহুদে কপাল ফাটাইছেন, লোহার করার চোখে ঢুকে গেছে। সেই রসুলের রক্ত দেওয়া ইসলামকে নিয়ে আজকে যারা মুনাফিকি করবে, গাদ্দারি করবে, আল্লাহর কসম রসুলের সুপারিশ ছাড়া একটা লোকও কিন্তু জান্নাতে যেতে পারবে না। যত বড় ওলি হোক, যত বড় গাউস হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, যত বড় পিসাব হোক মুরিদের, কোন পিসাবেরও রেহাই হবে না যদি গোপনে গোপনে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্রের সাথে কেউ লিপ্ত থাকে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ইন্তেকালের কথা শুনে ওমর বলে, ভালোই হয়েছে, এটা তো মুনাফিকের সর্দার। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেখানে যাচ্ছেন? খুব ভদ্রতার সাথে। আমি জানাজা পড়াবো, আমি নিজে কবরে নামবো, কবরের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে শোয়ায় দিব। আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে ওমর কোরআন শরীফের সূরা তাওবার 80 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এদের জন্য, এই জাতীয় মুসল্লির জন্য ক্ষমা চান আর নাই চান। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, 70 বারও যদি মাপ চান আল্লাহ কখনো মাফ করবেন না। আল্লাহু আকবার। আমরা যেমন বলি 1000 বার চিল্লাইলেও কাজ হবে না, ঠিক আরবের পরিভাষা 70 বার চিল্লাইলেও কাজ হবে না। আল্লাহ ওইভাবেই বলছেন 70 বারও মাপ চাইলে মাপ হবে না, এর মানে এর ক্ষমা নাই। ওমর আয়াতটা তেলাওয়াত করলেন, আর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তোমার আয়াত ঠিক আছে, তোমার মনোভাব আমি বুঝতে পারছি, যে আমি যে জানাজা পড়াবো দোয়া, এই জানাজা তো একবার, এই জানাজার ইমামতি তো আমি একবারই করব, একবারই পড়াবো। তুমি আয়াত দিয়ে আমাকে বুঝাইতে চাচ্ছ 70 বারও মাপ চাইলে মাপ হবে না, একবার কইরা লাভ কি? ঠিক, তোমার কথা ঠিক আছে, তবে হ্যাঁ শুনো, আল্লাহ তাআলা দোয়া করতে তো নিষেধ করেন নাই। তাই রসুল জানাজা পড়াইলেন, কবরেও নামলেন, মাটি দেওয়া হয়ে গেল, কবর পারে রসুল দাঁড়িয়ে আছেন। ঠিক ওই সময় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যাকে মুফাসসিরিনরা বলে রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার বলে যাকে, মুসলিম ভেষে মুসলিমদের শত্রু, এই রইসুল মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের কবরের পাশে জিবরাইল সূরা তাওবার 84 নম্বর আয়াত নিয়ে হাজির হয়ে গেছেন। আল্লাহ বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এই জাতীয় মুসল্লিগুলো যখন মারা যাবে আপনি কখনো এদের জানাজার নামাজ পড়বেন না। ওয়ালা তাকুমা আলা কবরি, কবরের কাছেও দাঁড়াবেন না। প্যারা হাজিরিন, এই আয়াতটা তেলাওয়াত করছি মুসল্লিদের উদ্দেশ্যে। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কোরআনের যাবতীয় বিধিবিধান নিয়ে আলোচনা হবে পুঙ্খানুপুঙ্খানুরূপে। কোরআনের কোনো কথা
যদি কোনো দলের বিরুদ্ধে যায়, যদি কোনো কারো বিরুদ্ধে যায়, তাহলে ক্ষিপ্ত হওয়ার কিছু নাই। ইমাম সাহেবকে চাকরি থেকে যারা এই সকল কারণে অব্যাহতি দিবে, ইমাম সাহেবকে এই সকল কারণে যারা জেল জুলুম দিবে, ইমাম সাহেবকে এই সকল কারণে যারা অপমানিত করবে, এরা সব আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের গোষ্ঠী। এজন্য সকল মুসল্লির দায়িত্ব হইল ইমাম কোরআন হাদিস অনুযায়ী মসজিদ পরিচালনা করবে, আমরা খাদেম হিসাবে সহযোগিতা করা ইমানি দায়িত্ব। যদি আর ব্যতিক্রম ঘটে, কোরআন আপনি আমার বিরোধিতা করেন, আপত্তি নাই, ব্যক্তিগত অনেক দোষ আমার আছে, কিন্তু কোরআন আর হাদিস বলার কারণে যদি আমাকে আপনি দুশ্মন মনে করেন কোরআনের কথা বলার কারণে, তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে, এই দুশ্মনী আমার সাথে নয়, এই দুশ্মনী আল্লাহর আইনের সাথে। আল্লাহর সাথে যারা দুশ্মনী করবে এরা কশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল